মাস আগে বাড্ডা থানা, ঢাকা বাড্ডা থানা চিনেননি? বাড্ডা থানায় এক কোটিপতি বাবায় মারা গেছে, দুইটা বড় বড় শিক্ষিত সন্তান রেখে। আপনারা ফেসবুক শরীফের যারা গোলাম দেখছেন না ভাইরা আমার, বাবার লাশটা রাস্তায় বাড়ির দরজার সামনে ফালায় রাখছে। 24 ঘন্টা ছেলেরা একবারও দাফনের চিন্তা করে না। দুই ভাই লাগছে কিলাকিলি ঝগড়া, বাবার টাকা ভাগাভাগি করতে করতে 24 ঘন্টা শেষ, বাবার লাশটাও দাফন করার চিন্তা করে নাই। দুঃখ ও সন্তানের মা বাপ, এমন সন্তান কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ হবে? আর এই কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? এই যে যুবকরা দেখেন না, 25-30 বছর বাসায় যাইয়া প্যান্ট শার্টটা খুইলা থুইয়া দেয়, আম্মা জান আছে চাকরানি দুইয়া দিবে, খানায় বইয়া প্লেটটা পর্যন্ত খাইয়া দৌড়, মায় ধুইব, মা তো চাকরানি। আর এত বড় বক্তা হইয়াও আল্লাহর চেষ্টা করি মা বাবার সহযোগিতা করার। তোমার তো উচিত ছিল তুমি তোমারটা ধুইবা, মায়েরটা ধুইবা, মায়ের মশারি তুমি টানায় দিবা। এত নিমক হারাম হয়েছ যে মা তোমার মশারি টানায় দিতে হয়। তুমি এখন 23 বছর, 22 বছর, 25 বছর তোমার বয়স, তুমি ক্লাস 8-এ পড়ো, মা বাবা তোমার জামা কাপড় ধুইয়া দিতে হবে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? কি শিখছো জীবনে? আর কি উপহার দিবি জাতিকে? ধ্বংস করে দিয়েছো নিজের জীবন যৌবন, মা বাবার কলিজাটারে জাজরা বানায় দিছো বেয়াদবি করতে করতে। সেদিন এক ছাত্র জেনারেল লাইনের শিক্ষকের গায়ে হাত তুলছে। আল্লাহর কসম করে বলি, পঙ্গু হইয়া মরবি, পঙ্গু হইয়া মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবি। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করো, তোদের মরার আগে মরণ হবে বিছানায়। মরার আগে মরণ বুঝো, চোখ থাকতে অন্ধ। মাওলায় চোখের পাওয়ার নিয়ে যে গাড়ির তলে পড়ে দেখবি যে আঙ্গুল নাই, পাও নাই। কত আর মা বাবারে কাঁদাবি, আল্লাহ তো বরদাস্ত করতে পারে না। চোখের পানির বরদোয়া বড় মারাত্মক। আল্লাহ আমার যুব সমাজকে, সন্তানগুলোকে মা বাবার বেয়াদবির থেকে হেফাজত করেন। আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে শিক্ষকদের সাথে খারাপ আচরণ থেকে হেফাজত করেন। এক কথায় বলবো, আল্লাহ আমাদের সবাইকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। প্রথম পুঁজির নাম হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। এই সুন্দর চরিত্রটাও নষ্ট করেছে মোবাইল। ও যুবক, তুমি পরীক্ষার হলে 2 কাপ পেপারের উপরে কলমটা ধরলেই 99। এত প্রেম তোমার। মোটামুটি বাংলাদেশের মধ্যে তুমি 1 নাম্বার পাস করেছো, তোমার সুনাম সবার থেকে 1 নাম্বার, কিন্তু তোমার চরিত্র ভালো না। তোমার কেউ সম্মান দিবে না, যেখানে যাইবা সেখানে জুতার বাড়ি খাইবা। ঠিক নেই? আমি আলেম হই, চরিত্র যদি খারাপ থাকে 1 সেকেন্ডে সবার কাছে সম্মান ধুলায় মিশে যাবে। এজন্য 2 পুঁজি লাগবে, সুস্থতাও লাগবে, সচ্চরিত্র লাগবে। এই দোনোটা নষ্ট করেছে কে? মোবাইল। মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। এই জন্য দেখছেননি দৈনন্দিন আজান দেয় কয়বার? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজর। এই আজানগুলোর মধ্যে একটু বুঝা শুনা বলবেন, একই রকম আজান নাকি একটু ব্যবধান আছে? কোন আজানে আছে? কি সে ব্যবধানটা? বলেন বলেন, অর্থ কি?
ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, এটা ফজরে বলা হলো কেন? এশার আজানে নাই কেন? মাগরিবের আজানে নাই কেন? জহুর আসর বাদ দিলাম, মাগরিবও তো রাতের অংশের ভিতরে ঢুকছে, ওখানে নাই কেন? এশা তো মাঝখানে মাঝখানে শুরুর শেষ, সেখানে নাই কেন? শুধু ফজরে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, এটা ফজরে বললো কেন? 2 নাম্বার কথা, ঘুমের চেয়ে যে নামাজ ভালো, কোন ঘুম? রাতের প্রথম ভাগের ঘুম, মধ্যভাগের ঘুম, না শেষ ভাগ? শেষ ভাগের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতির কারণ। শরীরের ঔষধ হলো কোন ভাগের ঘুম? মধ্যভাগের ঘুম। 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, এরপরে উঠে যাও কেন? ওই সময় তোমার আমার খালিক মালিক প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছেন। কে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, ওই গভীর রাতে আমার আল্লাহ আসেন কোথায়? কয় না সবাই কন না ভাই। প্রথম আসমানে। কোন দিন? কোন দিন? প্রতিদিন। খুব কঠিন কথা আমি বলতেছি হাসতে হাসতে, কিন্তু কথার ওজন অনেক বেশি। কঠিন কথা। আল্লাহ যে আসেন 12 মাসের প্রত্যেক রাতের শেষ ভাগে, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে, দিতে। আপনাদের কিছু লাগবে, লাগবে না? লাগবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবী ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। হে নবী জানায় দেন, আল্লাহর হক আদায় করে কারো ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে তাদের সাধ্য মতো। আল্লাহর হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না, তবে বান্দা তার প্রচেষ্টার মাধ্যমে সাধ্য মতো আল্লাহকে ভয় করবে। নবী আয়াত শোনার পরে শান্ত হলেন, সাহাবায়ে কেরামও শান্ত হলেন।
সাধ্যমতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারাই সম্ভব না। এই ভয়টা থাকে অন্তরের ভেতরে, এই ভয়ের নাম হলো তাকওয়া। যারা ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকিন। ভয়ের নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। এবার ভালো করে বুঝেন, এখানে আমি যদি প্রশ্ন করি আপনারা সবাই আল্লাহরে ভয় করেননি, এমন একটা মানুষ নাই যে বলবেন আল্লাহকে ভয় করি না। সবাই বলবে আপনাদের হুজুরদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি। নামাজ না পড়লে কি হইব, আমগো দিলের মধ্যে ঈমান আছে তাজা, আছে না নাই? সবাই বলবে আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে ভয় করেন সবাই, কিন্তু হাকিকতে আল্লাহকে ভয় করার মানিটা কি ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো দিয়া কোরআন শুরু, ভয় করো দিয়া কোরআন শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি এমন একটা নির্ভুল কোরআন দিলাম, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য। কোরআনের শেষ কথাও তাকওয়া, আল্লাহর ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন মানুষগুলো আল্লাহর আদালতে হাজির হবে। কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, কোনো ভেদাভেদ থাকবে না, সব উলঙ্গ দাঁড়াবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ পালায় যেতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহকে ভয় করো রে বাবা। আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই। বলছেননি? ও পণ্ডিতেরা, একজন নেতার নাম বলো যে মিছা কয় না, আছে? কথা বলেন। কোন পীর সাহেবের নাম বলো মিথ্যা বলে না, আছে? কেমন একজন নবী আমার, যার জিন্দেগিতে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। কপাল খারাপ, ওই নবীরে চিনলি না রে যুবক। ওই নবীর মতো বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় বক্তা, বড় ডাক্তার, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ ছিল নি? আছে, আসবে, সবাই একমত? ওই নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ কারো কাছে আসেনি? বলো যুবকেরা, বলো না। যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া ভিন্ন আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে,
আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, আছে বলো? তাহলে নবীর আদর্শই হলো শ্রেষ্ঠ, সবাই একমত নি? যুবকেরা জবাব দেও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? ওই নবীজির আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আশিক হইয়া বেঈমানের লাইনে চুল কাটলা কেন, বলো স্বার্থ কি? ভাবো, একটু ভাবো। বাতাসে জীবনটা কাটাইছু, কয়দিন আর কাটাবি? আজরাইল কোন দিন জানি ঘুমের ভিতরে নিয়ে যায়, এমন ঘুম দিবি মা পেছন থেকে ডাকবে, চির ঘুমে পড়ে যাবি, আর ডাকের সাড়া দিতে পারবি না। ঘুমের মধ্যে মরেনি। ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবক আর যুবক। গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? যেই নবীর আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে নাই, ওই নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে গিয়া চুল কাটলি কেন বল? একটা যুবক যদি দাঁড়াইয়া বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা উপকারের কথা যদি কও, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে ওই বেঈমানের লাইনে যাব। বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়, শক্তি বাড়ে, যৌবন বাড়ে। একটা খাওয়া ফাবুহিতাল্লাযী কাফার, সভ্য বয়ে থাকলা কেন বাবা? বলো যে হ্যাঁ একটা উপকার আছে। নাই তো এই আকাম কেন করছো? রাস্তার ল্যাংটা পাগলেও তো নিজের ভালো বুঝে। রাস্তার ল্যাংটা পাগল কখনো আগুনে হাত দেয় না, কারণ জানে আগুনে হাত দিলে পুড়ে যাবে। তুমি একটা সচেতন যুবক, তুমি জেনে শুনে যেটায় কোনো লাভ নাই, বরং আল্লাহ বেজার হয়ে যায়, নবী বেজার হয়ে যায়, নবীর আশিক আলেম ওলামারা বেজার হয়ে যায়, এমন একটা কাজ এমনি করলা কেন? কোনো একটা উপকার থাকলে যদি কর্তা মনটারে বুঝাইতা একটা উপকার আছে। তুমি নিজেই বলো কোনো উপকার নাই, কেন তুমি সেই অপরাধটা করলা? তুমি কি মনে করছো আমার মাওলার ধরা থেকে তুমি পালাইয়া যেতে পারবা? পারবা? পারবা না রে বাবা। এরে যুবক, নিজের ঐতিহ্যকে হারাইয়া ফেলতেছ। আল্লাহ যে তোরে এত বরকতওয়ালা একটা মানুষ বানাইছেন, ভুলে গেছো? একটা যুবকের মধ্যে এই পরিমাণ আল্লাহ মেডিসিন রাখছেন, ওই মেডিসিনটা যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর কসম করে বললাম গোটা দুনিয়াটা তোর আঙ্গুলের ইশারায় চলবে। ইহুদিরা যদি দেশ চালাইতে পারে, তো মুসলমান রসুলের শ্রেষ্ঠ উম্মত পারবি না কেন? কি ইহুদি বেঈমান যদি গোটা আঙ্গুলির ইশারায় দেশগুলো নাচাইতে পারে, তুমি পারবা না কেন? ওর হাত কি একটা বেশি? ওর মাথা কি 3 কেজি ওজন বেশি? বরং তুমি খাও পিওর, ওরা খায় হারাম। ওদের 24 ঘন্টার 3 ভাগের 2 ভাগ ওদের মাথা থাকে নষ্ট, জ্ঞান শূন্য থাকে, স্ত্রীকে চেনে না, মা কয়া ডাকে নেশা খাইয়া। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো জ্ঞান দান করেন নাই। আল্লাহ পাক ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দান করেছেন, বনি আদম শ্রেষ্ঠ জাতি মানুষকে দান করেছেন। অযুবক, আর এই মানুষের ভিতরে মধ্যের অংশটাই হলো ভালো। প্রত্যেকটা জিনিসের মধ্যম জায়গাটা কি? ভালো।
এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝার চেষ্টা করো। বেশি রাগ ভালো না, বেশি দুর্বল ভালো না, মধ্যম পন্থায় চলবা, এটা সবাই ভালো জানে, এটাকে গ্রহণ করে। ও আল্লাহর বান্দারা, বেশি খাইবা ভালো না, বেশি কম খাইবা তাও ভালো না, মধ্যম পন্থায় খানা খাও, এটা শরীরের জন্য ভালো, সবাই পছন্দ করে। ঠিক নি? মানুষের জীবনের ছোট অংশ ভালো না, বুড়া অংশ ভালো না, মধ্যম সময় যৌবনকালটা আল্লাহর কাছে ভালো। শুধু কি আল্লাহর কাছে ভালো, মানুষের কাছেও তো ভালো, ঠিক না? এই যত চাপাবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এরা সব বুড়া না একটাও। কারণ বুড়া সরকারের কাছেও ভালো না, মেয়াদ শেষ, চাকরির থেকে আউট। ঠিক নেই? বুড়ারে দিয়ে আমার চাকরিও টিকবে না, দেশও টিকবে না। দেশ টিকাইতে হলে, চাকরি টিকাইতে হলে যুবক সময় লাগবে। নবীও কয়, আমি সুসংবাদ দিলাম, এই যুবকেরা, বুড়ারা আমি মুহাম্মদের করেছে বিরোধিতা, যুবকেরা করেছে আমি মুহাম্মদের উপকার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যৌবনকালের ইবাদতকে বেশি মূল্য দিবেন। আল্লাহ যৌবন নিয়ে দুইটা হিসাব নিবেন। প্রশ্ন হবে, দুইটা যৌবনের বেলায় কেমনে যৌবন তুমি ব্যয় করেছো, জবাব দাও। এরে আল্লাহর বান্দারা, তুমি যুবক, ছোট থাকতে তোমার হাত, শরীরের পার্টস গুলো দুর্বল, বুড়া হয়ে গেল দুর্বল, তিনজনে ধইরা ধইরা উঠাইতে হয়। যৌবনকালে তোমার শরীরের পার্টস গুলো বড় শক্ত, মেধাটাও তাজা, এটা নিয়ে তুমি সময় লাগাও। এই আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে তোমার এলাকায় আসি নাই। আমি এই কথা একবারও বলি নাই, বলবো না। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় এসে হুজুর হয়ে যাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমাকে সান্ত্বনার বাণী দিলাম, কলিজা থেকে দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ। কলেজে আসো, ওই জায়গায় থাকো। ব্যবসা করো, ওখানেই থাকো। চাকরি করো, ওখানেই থাকো। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। ভালো করে বুঝতে কইছি, কিন্তু চালাকি টালাকি কইরো না, বুঝো কি কই। আমি পীর মাশায়েখ যারা আহলে হক, এদের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। খুব বুঝো। একটা লোক নামাজ পড়ে না, নামাজ, তাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। বুঝো, ভালো করে বুঝো। কিন্তু কেউ যদি নামাজ পছন্দ করে না, তাকে এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইটা কি এক? একজনে টুপি মাথায় দেয় না আর একজনে টুপি পছন্দ করে না। যে টুপি মাথায় দেয় না তারে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজন পর্দা পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি? সামান্য ব্যবধান, কিন্তু ব্যবধানে বেঈমান হয়ে যায় আর কারো ঈমান থাকে। একজনে নামাজ পড়ে না, তার ঈমান আছে, আর একজন নামাজ পছন্দ করে না, ও বেঈমান। বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস।
এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো, তুমি তাবলীগ করো না, তোমার সাথে ঝগড়া নাই, দেখা হলে সালাম, সময় থাকলে বুকে টেনে নিব, কিন্তু তাবলীগের বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেননি? আপনি পীরের কাছে যান না, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, সময় থাকলে বুকে লাগাবো, কিন্তু যদি পীর আউলিয়ার বিরোধিতা করেন তো ছাড় দেওয়া যাবে না। আপনি গরুর গোশত খান না, তার মানে এইটা না যে গরুর গোশত খাওয়া হারাম। আরো 10 জনে পেট বইরা খায়, 3 কেজি কইরা খায়, আপনি খান না এটা ভিন্ন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আপনি খান না কেন? আমার পেটে গজব। আপনি খান না, আপনার পেটের সমস্যা, এই জন্য আরো 10 জনের খাওয়া কি বিরোধিতা করবেন? হ্যাঁ, দুনিয়া বুঝেন, দুনিয়াটা দিয়ে আখেরাত বুঝেন না কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের উপমা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। ও যুবক, নবীর তরিকা মানতে গেলে স্কুলে পড়া যাবে না। কি? ইসলামের লাইনে চলতে গেলে চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না। তা আপনি ইসলামটারে এত কঠিন বানাইছেন কেন? পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ কোনো ধর্ম নাই। ঠিক তেমনি ভাবে কোরআনের আরবি ভাষার মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। কিন্তু কপাল বড় খারাপ, সহজ ধর্ম মানুষ বুঝেও না, মানতে চায় না, সহজ ভাষার কোরআনটাও মানুষ পড়তে চায় না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? তুমি নিজেকে ছোট কেন মনে করো? দিলটাকে বড় বানাও। তুমি ডাক্তার হও দুনিয়ার লাইনে, গ্রামের ডাক্তার না। তুমি এমন ডাক্তার হইবা হয়তো জাতীয় পর্যায়ের, না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হও। তোমার মধ্যে সেই মেডিসিন আছে। তুমি আজকে মানুষের পিছনে ঘুরো কেন? তোমার এমন সম্মান আল্লাহ দিবেন যে মানুষ মাথায় নিয়ে তোমারে ঘুরবে। তুমি ভিতরের মেডিসিনটা কাজে লাগাও। লাগাইলা তো নাই, বরং আল্লাহর দেওয়া সে মেডিসিন তুমি মোবাইলের দ্বারা জবাই করতেছো। এই যুবক, তোমার বয়স 25-30 না? এই বয়সে কি কামাই করছো? তুমি যদি মইরা যাও, তোমার আব্বা আম্মা কি বইলা স্মরণ করবে তোমারে? যে ছেলেটা ছিল চূড়ান্ত এক বেয়াদব। শিক্ষক স্মরণ করবে ছেলেটা ছিল, ছাত্রটা ছিল এক চরিত্রহীন। তোর চরিত্রটা এতই যে খারাপ, মা তোমারে ভালো জানে না, বাবায় ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, আলেম ভালো জানে না। কপাল তোর এত খারাপ, সবাই চায় তুই মইরা যদি যাও সবাই খুশি। ও নিমক হারাম, ও বেলাজা বেহায়া, কি কামাই করেছো এই 25-30 বছরে? মরে যাবি, বাবাও খুশি, মাও খুশি। তোর কপাল কত অভিশপ্ত কপাল যে তুই মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, এলাকার কেউ পছন্দ করে না তোর চরিত্রের কারণে। শিক্ষক পছন্দ করে না, মা বাবা পছন্দ করে না, কিন্তু সন্তান গর্বে রাখছে তো এজন্য বরদোয়া করে না। যদি আম্মাজান হাতটা উঠায় দিত, 1 সেকেন্ডে আল্লাহর গজব তোকে গ্রাস করে ফেলত। কিন্তু গর্বে রাখছে তো বরদোয়াটা করে না, কিন্তু অন্তর দিয়ে দোয়াও করে না। কি পরিমাণ বেয়াদব হইলে মা বাবায় কয়, হুজুর একটু দোয়া কইরেন, ছেলেটা যদি আল্লাহ কবুল করে যেন হেদায়াত পায়, না হয় যেন গাড়ির তলে ভইরা মইরা যায়।
কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ চরিত্রহীন, কি কামাই করেছো জীবনে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। কাজী নজরুলের মাথা কি 5 কেজি ওজন ছিল? তো তুমিও তো তার মতো মানুষ, জ্ঞান খাটাও, চরিত্র ঠিক রাখো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। মা বাবার সাথে বেয়াদবি করা কত মারাত্মক জানো? আল্লাহ ক্ষমতা নাই ক্ষমা করার। যতদিন পর্যন্ত মা বাপ ক্ষমা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেন না। এটা বান্দার হক। শিক্ষকের সাথে যেই ছাত্ররা বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মাপ দিবেন না যতক্ষণ পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা দিবেন না। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার দাবি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। এরে আল্লাহর গোলাম, আদর্শ ডাক্তার হও। তোমার ভেতরে এত মেডিসিন আল্লাহ দান করেছেন, তুমি একটা যুবকের ভিতরে এমন এক ঘেরান আল্লাহ দিছেন, তোমার এই ঘেরানে গোটা জমিনের অন্ধকার দূর হয়ে যাবে, সব মানুষ আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আজকে আমি, আমাদের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, ইমাম খতিবরা 24টা ঘন্টা 12 মাস তোমার পেছনে দৌড়ায়, তোমার পেছনে দৌড়ায়। মনে হয় যেন আমরা তোমাদের টাকার কেনা গোলাম। কি আমরা গোলাম না তোমাদের? আমগো কয় টাকা বেতন দাও? এই যে নাই খানা নাই ঘুম, তোমগো পিছে 12 মাস। অথচ আজকে তুমি মুসলমান, তোমারে বয়ান করবো কেন? আজকে তো বয়ান করবো হিন্দুদেরকে, বয়ান করবো কোরআন হাতে নিয়ে বৌদ্ধদেরকে, খ্রিস্টানকে, ইহুদিকে। তোমাকে করবো কেন? তুমি তো কোরআন মানো, আল্লাহ মানো, নবী মানো, হাদিস মানো, তোমাকে বয়ান করবো কেন? আজকে তো আমরা আলেমরা বয়ান করবো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, উত্তরবঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, যেখানে খ্রিস্টানরা, বিধবা মুসলিমরা মুসলমানের টাকার লোভ দেখাইয়া কাদিয়ানি বানায়, অমুসলিম বানায়। ওখানে গিয়ে তো আমাদের সময় দেওয়া দরকার, কিন্তু কই, মুসলমানের পিছনে ঘুরতে ঘুরতে 12 মাস চলে গেল, না খানার টাইম পাই, না ঘুমানোর টাইম পাই। ওদের কাছে কখন গিয়ে বয়ান করব? এরপরও দুঃখ, 12টা মাস গুইরা গুইরা পাও দইরা দইরা বয়ান করি রে বাবা। একটা কটু কথা বলি না, মাঝে মাঝে যদি একটু কড়া কথা বের হইয়াই যাইতে পারে, ফাঁকে ফাঁকে বলি, ভাইজান কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। এতটা বিনয়ী হইয়া, নরম হইয়া আপনার পাশানে ঘুরতেছি, কারণ কি? আপনি বুঝি আমগো বেতন দেন? না না, কিছুই দেন না, কিচ্ছু দেন না। ইমামের বেতন 5,000, আর একটু বড় হলে 10,000, 6 মাস বাকি। আর আপনারা চাকরি করেন, মাসে 2-3 লাখ টাকা কামাই করেন, সরকারের টাকা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করে আর স্লোগান দেয়, ও সরকার আমগো বেতনের স্কেল বাড়াও, না হয় তোমার গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেব। কেমন নিমক হারাম! সরকারেরটা খাইয়া আবার সরকারের গদিতে আগুন জ্বালানোর স্লোগান দেয়। আর আমগো আলেমরা 10,000 টাকা বেতন, 6 মাস বাকি। কোনদিন কোন হুজুর জুমার মসজিদে কি কইছে, এই মুসল্লি কমিটিরা, আমার বেতনটা মাসের 1 তারিখ যদি না দাও, স্কেল যদি না বাড়াও, সূরাটা কাল